জাতীয় বক্ষ ব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য ফার্নিচার ক্রয় না করেই ৪ কোটি টাকা বিল পরিশোধের নামে লোপাট করেছেন গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী ও উপবিভাগীয় প্রকৌশলী সুরভি নাসরিন। বর্তমানে উত্তরা অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্পে কর্মরত মোহাম্মদ আইয়ুব আলী ও সুরভি নাসরিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদার যোগ সাজশে 2021-2022 অর্থ বছরে এই টাকা তুলে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর অধিদপ্তরে এই নিয়ে তোলপাড় শুরু হয়। গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, ফার্নিচার সরবরাহ না করেই ৪ কোটি টাকা বিল পরিশোধ করে তা নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান আদিপ এন্টারপ্রাইজের মালিক রাজীব মিলে আত্মসাৎ করলেও এতদিন বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর দুর্নীতির বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তা গোপনে ম্যানেজ করার চেষ্টা চলছে। জানা গেছে, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য সোফা, চেয়ার, টেবিল, কম্পিউটার টেবিল, স্টিলের আলমারি সহ 1580টি বিভিন্ন ফার্নিচার কেনার জন্য আদিপ এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন নির্বাহী প্রকৌশলী ঠিকাদারের সঙ্গে যোগ সাজশে ফার্নিচার সরবরাহ না নিয়ে বিল পরিশোধ করে পুরো টাকা আত্মসাৎ করেন। তার সঙ্গে উপবিভাগীয় প্রকৌশলী সুরভি নাসরিনও জড়িত রয়েছেন। আইয়ুব আলীর সঙ্গে সুরভি নাসরিনের সম্পর্ক নিয়েও রয়েছে নানা কানাঘোষা। আইয়ুব আলীর স্ত্রী ঢাকার বাইরে বগুড়ায় অবস্থান করলেও সেই সুযোগ নেন সুরভি। আওয়ামী লীগ সরকারের সময় আইয়ুব আলী প্রভাবশালী হওয়ায় এ নিয়ে এতদিন কেউ কোনো কথা বলার সাহস পায়নি। সম্প্রতি বিষয়টি ধরা পড়ার পর বর্তমান নির্বাহী প্রকৌশলী ঠিকাদারের বিভিন্ন কাজে জামানতের টাকা বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে ফার্নিচারগুলো ক্রয়ের উদ্যোগ নেন। সরকার পরিবর্তনের পর ঠিকাদার রাজীব পলাতক রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধান করার। জামানতের টাকা দিয়ে কিছু ফার্নিচার ইতিমধ্যে পাওয়া গেছে, বাকি ফার্নিচারের বিষয়ে সমাধানের চেষ্টা চলছে, তবে এ বিষয়ে কোনো তদন্ত কমিটি হয়নি। এদিকে 2021-2022 অর্থ বছরে পাবলিক সার্ভিস কমিশনের জন্য ফার্নিচার উৎপাদনকারী প্রতিষ্ঠান হাতিলের ফার্নিচার দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে বাইরে থেকে নিম্নমানের প্রায় 4 কোটি টাকার ফার্নিচার বানিয়ে হাতিলের স্টিকার লাগিয়ে দেওয়ার ঘটনাও ধরা পড়ে বলে জানা গেছে। পরে সব নকল ফার্নিচার ফেরত দিয়ে হাতিলের ফার্নিচার দিতে বাধ্য করা হয় সরবরাহকারী প্রতিষ্ঠানকে। দেশের 37টি সার্কিট হাউস সম্প্রসারণ প্রকল্পের ফার্নিচার ক্রয়ে নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী ও সংশ্লিষ্ট উপবিভাগীয় প্রকৌশলী সুরভি নাসরিনের অনিয়ম নিয়েও রয়েছে ব্যাপক অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলীর টেলিফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। সুরভি নাসরিন বলেছেন, কাঠের কারখানা বিভাগের প্রধান হলেন নির্বাহী প্রকৌশলী। তিনি চেকে স্বাক্ষর করে ঠিকাদারদের পেমেন্ট করে থাকেন। দুর্নীতির সঙ্গে আমার সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই।